2024-এ তিনজন ডিরেক্টরের মধ্যে কিন্তু একটা বেশ সুন্দর কোল্ড ওয়ার বা আমরা যেটাকে বলি ঠান্ডা লড়াই তাদের মধ্যে কিন্তু চলছে, যেটা কখনোই এরকম ব্যাপার নয় যে আমার সিনেমাটার থেকে ওর সিনেমাটা যেন ভালো না হয়, আমার সিনেমাটাই যেন বেস্ট হয়, আমি যেন এক নম্বরে থাকতে পারি। এটা কেউ মুখের সামনে এসে অন ক্যামেরা বলে না, কিন্তু একটা জিনিস তো আপনারা মানবেন যে আজকে আমি একটা মাটির পুতুল গড়ছি, আপনি একটা মাটির পুতুল গড়ছেন, কার মাটির পুতুলটা দেখতে বেশি সুন্দর হলো সেটা তো আমরা দুজনেই চেষ্টা করব, তাই না? তো এই চেষ্টাটা তিনজন পরিচালকের মধ্যেই আছে, অনন্য মামুন, হিমেল আশরাফ এবং রাইহান রাফি। কেন আমি বললাম এই কথাগুলো? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দরদ, রাজকুমার, তুফান, ব্যাক টু ব্যাক তিনখানা সিনেমা আমাদেরকে জাস্ট মানে আমরা যা চেয়ে আছি তার থেকেও বেশি কিছু পাবো এমনটা আমরা আশাবাদী সকলে। তো আমি এই কথাটা এই কারণেই বললাম যে দেখুন, খুব লক্ষ্য করে দেখবেন 2024-এ শাকিব ভাইয়াকে তিনজন ডিরেক্টরই চাইছেন নতুনত্বভাবে প্রেজেন্ট করার। তার মধ্যে হিমেল আশরাফ খানিকটা এগিয়ে আছেন। কেন এগিয়ে আছেন? প্রিয়তমা ছবিতে শাকিব ভাইয়ার যে বৃদ্ধ বয়সের লুকটা ছিল সেই লুকটা দিয়ে প্রচুর অডিয়েন্সের মন কেড়ে ফেলতে পেরেছেন শাকিব ভাইয়া নিজে, এবং তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে। এবং আমরা বলতে পারি হিমেল আশরাফ ভাই তিনি যে ভেবেছেন এইভাবে শাকিব ভাইয়াকে তিনি অনস্ক্রিন আনবেন, এইটার দিক থেকে কিছুটা প্লাস পয়েন্ট হিমেল আশরাফের কাছে কিন্তু অলরেডি আছে। এখন কথাটা হচ্ছে, দরদ সিনেমাতে অনন্য মামুন ভাইয়া তিনিও চাইছেন নতুন এক শাকিব ভাইয়াকে আবিষ্কার করতে, রাজকুমার ছবিতে হিমেল আশরাফও চাইছে নতুন এক শাকিব খানকে আবিষ্কার করতে, আর তুফান সিনেমায় রাইহান রফি তো চাইছেই। এর আগে শাকিব খানকে এইভাবে কেউ দেখেইনি যেভাবে তারা তুফান সিনেমায় দেখবে। কাজেই তাদের মধ্যে একটা অঘোষিত মানসিক লড়াই টুকটুক টুকটুক করে কিন্তু চলতে থাকবে যে কে সব থেকে ভালোভাবে শাকিব ভাইয়াকে প্রেজেন্ট করতে পারে। গত 12 ঘন্টা আগে বা 13 ঘন্টা আগে আপনারা যখন ভিডিওটা দেখছেন, আমি জানি না এক্স্যাক্টলি কত ঘন্টা, কেননা আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন থেকে 12 ঘন্টা আগে ডিরেক্টর অনন্য মামুন ভাই তিনি একটি পোস্ট করেছিলেন, এবং সেখানে তিনি লিখেছিলেন যে এক নতুন শাকিব খানকে আবিষ্কার করলাম, এই লাইনটা তিনি লিখেছিলেন। তো দরদের মারফত আমরা একদম নতুন একজন শাকিব খানকে পাবো, এই আশায় তো আমরা সবাই আছি, প্রত্যেকজন সাকিবিয়ানরাই তো আছি যে দরদে আমরা একটা নতুন শাকিব খান পাবো, আবার রাজকুমারেও একজন নতুন শাকিব খান পাবো, তুফানেও একজন নতুন শাকিব খান পাবো। এবার ব্যাপারটা হচ্ছে কোন শাকিব খানটিকে সব থেকে বেশি ভালো লাগবে মানুষের, মানে কোন নতুনত্ব আবিষ্কৃত শাকিব খান সব থেকে বেশি কোন সিনেমাটা দিয়ে মানুষের মন জয় করতে পারবে, এইটা কিন্তু একটা কোয়েশ্চেন, রাইট? এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা তবেই পাবো যবে সমস্ত সিনেমাগুলো রিলিজ হয়ে যাবে, এবং কোন সিনেমাটা দিয়ে শাকিব ভাইয়াকে আবার নতুন করে অডিয়েন্স চিনতে পারলো সেইটা তো আমরা অডিয়েন্সের কাছ থেকেই ফিডব্যাক পাবো, তাই না? এবং অনন্য মামুন ভাই যেটা বলছেন যে দরদের স্যাড সংটা নাকি এতই ভালো হয়েছে যেটা শোনার পরে উনি একটা অন্য ঘোরের মধ্যে আছেন। তো দরদের গানগুলো নিয়ে আমরা খুব আশাবাদী, এবং শুধু দরদ কেন, আমি রাজকুমার, তুফান সবগুলো সিনেমার গান নিয়েই খুব আশাবাদী, খুবই আশাবাদী। একটা সিনেমা কীরকম হবে অবশ্যই অনেকটা দায়ভার থাকে গানের ওপরে। তো দেখা যাক কি হয়। 1 তারিখ থেকে 14 তারিখ ফেব্রুয়ারি মাসের আমরা জানতে পারবো দরদের রিলিজ ডেট, এক্স্যাক্টলি কবে রিলিজ পাচ্ছে দরদ। হয়তো আমরা ভ্যালেন্টাইন্স ডের মধ্যেই জানতে পেরে যাব, আর সেটা জানতে পেরে গেলেই আমরা বুঝতে পেরে যাব যে কিভাবে অ্যাকচুয়ালি পোস্ট প্রোডাকশনের কাজটা কীরকমভাবে এগোচ্ছে বা তারা কতটা কমপ্লিট করে উঠতে পেরেছেন। একদিকে তো শুনছি এডিটিং চলছে, একদিকে বিজিএমের কাজ চলছে, একদিকে কালার গ্রেডিংয়ের কাজ চলছে, তো চলছে কিন্তু জোর কদমে দরদের পোস্ট প্রোডাকশনের কাজ। দেখা যাক কীরকম হয়। দরদ, রাজকুমার, তুফান এই 3টে সিনেমার মধ্যে কোন সিনেমাটা নিয়ে আপনারা সব থেকে বেশি আশাবাদী সেইটা কমেন্ট করে জানান, আমিও জানতে আগ্রহী। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন আমি বলবো আমি 3টে ছবি নিয়েই প্রচণ্ড আগ্রহী, আমি বুঝতে পারছি না কোন ছবিটা কোন ছবিটাকে টেক্কা দেবে আর কি। যাই হোক, বাই দ্য ওয়ে বলে রাখি, দেবদার টেক্কা বলে একটা সিনেমা আসছে 2024-এর দুর্গাপুজোতে, সেটাও যদি বাংলাদেশে রিলিজ পায় আপনাদের সকলকে কিন্তু দেখতে হবে। টাটা।